এই ওয়ার্ল্ড কাপের আগে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, যেহেতু আইপিএল এবং পিএসএল এ প্রচুর পরিমাণ রান হয়েছে, বোলারদের আসলে রোলটা কি। বোলাররা অনেক ডিমোটিভেটেড হয়ে যাচ্ছিল। ঢাকা শহরের অনেক ক্রিকেট একাডেমির বাচ্চারা আমাকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া তাহলে কি বোলার হয়ে কোনো লাভ নাই আসলে, কারণ বোলাররা তো শুধুমাত্র মারই খায়। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে দেখা গেল কন্ডিশনটা যেরকম ছিল বোলারদের জন্য অনেক বেশি মাত্রা ফেভারেবল। সো আমার স্পেসিফিক কোয়েশ্চেনের জায়গাটা, ক্রিকেটটা কি আসলে বেসিকলি একটা কন্ডিশন বেসড গেম? নট রিয়েলি এই কারণেই বলছি, কারণ আইসিসির ইভেন্টগুলোতে হয় কি, আমরা সচরাচর কিন্তু আইসিসির ইভেন্টগুলোতে দেখি, সেটা মেন্স 50 ওভার বিশ্বকাপ হোক বা আপনার টি-20 বিশ্বকাপই হোক, যে কতগুলো ভেন্যুতে আজ পর্যন্ত আইসিসির ইভেন্টগুলো হয়েছে প্রতিটা জায়গায় কিন্তু আপনার ব্যাটিং প্যারাডাইস কিন্তু ছিল, এবং ব্যাটিং সহায়ক ক্রিকেট, যেখানে কিনা আপনার রান হবে, খেলাটা লম্বা সময় ধরে হবে, এবং বিজ্ঞাপনের সে জায়গাটা অনেক বড় একটা অংশ জুড়ে বিজ্ঞাপন থাকবে টিভিতে। এই ধরনের কিন্তু পরিকল্পনা নিয়ে কিন্তু আইসিসি ম্যাচগুলো আয়োজন করে। এবং বাট আই এম ভেরি সারপ্রাইজ টু সি যে এইবারই প্রথম দেখলাম আইসিসির এত বড় একটা ইভেন্টের মধ্যে উইকেটের আচরণ ব্যাটিং সহায়ক ছিল না, মোটেও ছিল না, স্টিল এখন পর্যন্ত নেই, এক্সেপ্ট ওয়ান ম্যাচ। আমার কাছে মনে হয় ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটাতে উইকেট ছিল একেবারে ব্যাটিং সহায়ক, না পেস বোলার না স্পিনাররা কেউ কোনো বাড়তি সুযোগ সেখান থেকে তুলে নিতে পেরেছেন, সেটা দেখা যায়নি। তো আর বাদ যতগুলো ম্যাচ হয়েছে টুর্নামেন্টের প্রথম গ্রুপ পর্যায়ের ম্যাচ থেকে ইউএসএতে যে কতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, ওয়েস্ট ইন্ডিজে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আমরা কিন্তু প্রতি ম্যাচেই কিন্তু দেখতে পাচ্ছি বোলাররা ভালো বোলিং করছেন। দ্যাট মিনস বোলাররা উইকেট থেকে সহায়তা পাচ্ছেন, এবং উইকেট আমরা যতটুকু আমার কাছে মনে হয় প্রতিটা দল উইকেট রিড করতে ভুল করছেন প্রথমেই, বিকজ উইকেট সার্ফেস দেখে মনে হচ্ছে অনেক হার্ড, কোনো ঘাস নেই, ব্যাটিং সহায়ক হবে। কিন্তু যখনই দলগুলো টসে জয়লাভ করার পর ব্যাটিং নিচ্ছেন, তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে না, উইকেট অনেকটাই স্লো, মন্থর গতিতে বল আসছে। এবং পেস বোলার স্পেশালি এই টুর্নামেন্ট জুড়ে আমরা দেখতে পেয়েছি কোনো পেস বোলার কিন্তু লাগাতার কিন্তু 6টি বল কিন্তু 140 কিলোমিটার পার আওয়ারে বল করেননি, বরঞ্চ একটি বল করেছেন, বাকি 5টি বল পেস কমিয়ে এনে 110 থেকে 120-এর মধ্যে পেস রেখেছেন, যেটা কিনা আপনার ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্য বোধ করেননি, বিব্রত বোধ করেছেন, এবং ব্যাটসম্যানরা ফেল করেছেন সেখানে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে উইকেটের একটা বড় একটা আচরণ ছিল। কিন্তু বাট প্রফেশনালদের ক্ষেত্রে অফকোর্স যে কোনো আপনার কন্ডিশনে নিজেকে মানিয়ে নিয়ে তারপর ক্রিকেটটা খেলতে হবে, কিন্তু বাট নট ইন টি-20 ওয়ার্ল্ড কাপ। এই ধরনের এত বড় একটা আয়োজনের মধ্যে এই ধরনের উইকেট একেবারেই মানানসই নেই। আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় আমরা ব্যাটসম্যানদের থেকে রান পাইনি, কারণ আপনি বিশ্বমানের ব্যাটসম্যান কিন্তু ইন্ডিয়াতে দেখেন, আপনি বিরাট কোহলির কথাই বলতে পারি। বিরাট কোহলি স্টিল এখনো স্ট্রাগলিং বিকজ অফ উইকেট। বিরাট কোহলি কোন বিশ্বের এমন কোনো কন্ডিশন নাই যেখানে তিনি না খেলেছেন এবং রান না করেছেন, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম এত বড় আসরে বিরাট কোহলি ব্যাটে রান নেই এবং তিনি স্ট্রাগল করছেন। তো দ্যাট মিনস আমার কাছে মনে শুধু বিরাট কোহলিকে আমি উদাহরণস্বরূপ দিলাম, কিন্তু অন্য দলের কিন্তু যত বড় বড় ব্যাটসম্যান আছে প্রত্যেক দলের ব্যাটসম্যানরা কিন্তু স্ট্রাগল করছেন। দ্যাট মিনস যে উইকেট ব্যাটসম্যানদের ফেভারে নেই। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এত বড় টুর্নামেন্টে আপনার নিজেকে মানিয়ে নেওয়া কিন্তু সময়েরও ব্যাপার থাকে, কিন্তু এখানে কিন্তু সময় কিন্তু একেবারেই নেই। ছোট পরিসরের টুর্নামেন্ট এবং ফরম্যাটটাও খুবই ছোট। এখানে সেট হয়ে গিয়ে তারপর আমি আমার স্কোরকে বড় করব, সে জায়গাটা কিন্তু নেই। তো সেদিক থেকে ব্যাটসম্যানরা আমার কাছে মনে হয় যে ফেল হওয়ার কারণই ছিল এটা।